সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমরা গত 12টি বছর ধরে আলহামদুলিল্লাহ প্রপার্টি শো এই ইউকের মধ্যে আমরা একমাত্র পায়োনিয়ার, নট অনলি ইন আওয়ার কমিউনিটি, ইন দ্য হোল ইউকে কমিউনিটিতে আমরা একমাত্র লাইভ প্রপার্টি শো করে থাকি। আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এবং এই লাইভ শো হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, যার নামকরণে এই প্রপার্টি শো চলছে, তিনি হলেন আমাদের সবার পরিচিত, সবার প্রিয় কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাইয়ের নামে এই অনুষ্ঠানটি চলে এবং আমরা এই গত 12টি বছরে যত প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি প্রোগ্রামের পাশাপাশি আমরা চেষ্টা করেছি কমিউনিটির বিভিন্ন মানুষকে আমরা এক্সপার্টিস যারা, তাদেরকে নিয়ে এসে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, প্লাস ওনাদের কাছ থেকে ওনাদের জিস্ট যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি কাউকে না কাউকে নিয়ে আসার জন্য। জি দর্শক, ঠিক তাদেরই একজন আজকে আমরা ধরে নিয়ে এসেছি, আমাদের একজন খুব পরিচিত এবং আমাদের খুব প্রিয় আপা, যিনি খাদিজা নাসিম, আমরা মিলি আপা বলে ওনাকে ডাকি। চলুন দেখি উনি কেমন আছে। আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপা, আপনাকে আমাদের শোর মধ্যে পেয়ে আমরা আনন্দিত। এবং আমরা জানি যে আপনি একজন ল্যান্ডলর্ড এবং প্রপার্টি ডেভেলপার, সেই জন্যই আপনাকে এখানে নিয়ে আসা। আমি আপনার পরিচয় খুব বিশদভাবে দিতে যাচ্ছি না, আমি কিছু অংশ রেখে দেবো আমাদের আরিফ ভাইয়ের জন্য। দর্শক, তার আগে চলুন দেখি আরিফ ভাই কেমন আছেন দেখি। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে যে প্রোগ্রামটি দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আরিফ। আমি আজকে যে প্রোগ্রামটিকে যেভাবে ডিজাইন করেছি, আশরাফ ভাই সেটাকে সামারি করে বলেছেন, তারপরে আমাকে একটুখানি বলতে হচ্ছে যে প্রোগ্রামটাকে এভাবে নিয়ে আসা। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে পরিচিত মুখ আমাদের খাদিজা আপা, মিলি আপা, তিনি প্রপার্টির সাথে বিভিন্নভাবে রিলেটেড আছেন। তার প্রশংসা এভাবে করব না সামনে, বাট এভাবে বলতে চাই, না বললেও নয় কোনো কিছু কিছু কথা, যে তিনি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে নারী হিসাবে তার যে প্রপার্টি লাইনের যে এক্সপার্টিস, অভিজ্ঞতা, বিভিন্ন জিনিস নিয়ে আজকে কথা বলবো। প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা, ওনার পাশাপাশি ওনার এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স সে শেয়ার করবে, আমিও শেয়ার করবো পাশাপাশি। যদিও প্রোগ্রামটিকে এভাবে করা, আজকে সাধারণত নিউজ বুলেটিন রাখছি না, যেহেতু চেষ্টা করি যখন আমরা কোনো গেস্টকে নিয়ে আসি তখন তাদের কাছ থেকে ভালো কিছু করা। যদি সবাই একটু দুষ্টমি করে বলছে ধরে এনেছি, তাই না? আমন্ত্রণ জানিয়ে এনেছি। আপা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রোগ্রামে আসার জন্য। রিয়েলি ভালো লাগছে। আপনার সাথে কিছু ক্রস করব, জোকস করব এবং বিভিন্ন কথা বলবো। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ। আপা, আপনি ফার্স্ট টাইম আমাদের অনুষ্ঠানে আসছেন এবং আপনি জেনে খুশি হবেন যে আপনি কিন্তু আমাদের কিছুদিনের ভিতরেই আমরা যে দর্শকের মাঝখান থেকে যাদেরকে ধরে নিয়ে আসি এক্সপার্টিস, আপনি তাদের মধ্যে একজন। আমরা কিছুদিনের মধ্যেই 100তে পূর্ণ হব। আপনি 86 নাম্বার, নাম্বার 86। আপনি নাম্বার 86। আই বলে বেশি ভালো লাগতো 85 বেজোড়া নাম্বারটা। যাই হোক, স্টিল আমি খুব খুশি। আপনার কেমন লাগছে প্রথম অনুষ্ঠানে এসে? প্রথমত থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আজকে আপনাদের প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি সত্যি খুবই আনন্দিত আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য। আসতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আর প্রথমত আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি, এবং যারা আপনাদের এনটিভির কর্মকর্তারা আছেন এবং পিছনে যারা ক্যামেরায় আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপা। আরিফ ভাই,
আপনার কাছে যাওয়ার আগে শুধু দর্শকদের একটু বলে দিচ্ছি যে দর্শক আপনারা শুনছেন যে আমাদের গেস্ট আছে, প্রচুর কথাবার্তা হবে। তার আগে শুধু জানিয়ে দিতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে, এবং আপনারা যখন খুশি তখন আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। এই মুহূর্তেও কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবে লাইভ চলছে ফ্রম আওয়ার পেজ প্রপার্টি শো উইথ কাজী আরিফ পেজ থেকে, এবং এনটিভি থেকে চলছে এই ইউটিউবে। আপনারা যখন খুশি তখন আরিফ ভাইকে লাইভে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আপনি প্রশ্ন ছুড়ে দেন আমাদের আপার কাছে এবং আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি আপনার কাছে আবার। তার আগে একটুখানি বলে নিতে চাচ্ছি, আমাদের এনটিভির সিইও সাবরিনা হুসাইন গত সপ্তাহে বলেছিলাম যে নিউ ইয়র্কের দুটো জায়গাতে বিশেষভাবে ভূষিত হয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, যেটা রিয়েলি ইমপ্রেস করছে। আজকে আপুর সাথে কথা হচ্ছিল ফোনে, তখন বলছিলাম যে যদি সম্ভব হয় আমার লাইভ শোতে এসে একটুখানি করার জন্য, তো উনি আবার টেকনিক্যালি বিজি থাকার কারণে আসতে পারেননি। তারপরেও অভিনন্দন জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানের পক্ষ থেকে। কংগ্রাচুলেশন আপু সাবরিনা হুসেন। সুপ্রিয় দর্শক, আমি আসছি এবার প্রোগ্রামের যে ধারাবাহিকভাবে ডিজাইন করার প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে কথা বলার জন্য, যেটা আমি চেষ্টা করেছি আমাদের খাদিজা মিলিয়া আপুকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসার জন্য। তার যে প্রপার্টি সেক্টরে যেসব ভূমিকা আছে, কারণ পার্সোনালি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সেটা আবার না বললেও নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত আছেন, আবার বাংলাদেশেও বিভিন্ন চ্যারিটির সাথে সম্পৃক্ত আছেন, যেটা আমি ভালোভাবে চিনি অনেক বছর ধরে। যদিও পোর্টফোলিও ল্যান্ডলর্ড, তার অনেক গুণগতভাবে যেহেতু আমরা প্রপার্টি নিয়েই কথা বলি, প্রপার্টি রিলেটেড নিয়ে কথা বলি, সেই হিসাবে মনে হয়েছে বলে রেখেছিলাম। তো উনি সাড়া দিয়েছে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। দর্শক, যে কথা একটুখানি বলতে হবে যে উনি একজন পোর্টফোলিও ল্যান্ডলর্ড, বুঝতে পাচ্ছেন। আবার উনি হচ্ছেন প্রপার্টি ডেভেলপার, উনি আছেন বিভিন্ন প্রপার্টি অর্গানাইজেশনের সাথে ডিরেক্টর হিসাবে, উনি আছেন বিভিন্ন কমিউনিটির বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত বিভিন্ন পদে অধিকারী আছেন। তো ওনাকে পেয়ে ভালো লাগছে যে আমরা এই প্রোগ্রামটি এভাবে ডিজাইন করতে পেরেছি, যেটা না বললেই না, উনি অনেক কিছুতেই অনেকভাবে সম্পৃক্ত। যাই হোক, খাদিজা আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। আমি প্রথমে চলে আসবো যে কিছুটা জেরার মতো হবে, আপনি আমার জেরার ধরেন না, কোনো সমস্যা নেই। আসলে ভাই কি বলেন এটা? আপনি বলেন না, ধরে নিয়ে আসছেন। না না, ভয় পেলে চলবে না, জেরার মতো আবার করিয়েন না। কি বলেন আশা ভাই? যে আমাদের হাতে কিন্তু 1.5 মিনিট আছে আমাদের এতে যাওয়ার আগে, মানে ফার্স্ট ব্রেকে যাওয়ার আগে। থ্যাংক ইউ আশা ভাই, এরকম ভাবে বললে পর আমার যদি সুবিধা হয় টক করার জন্য। সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে আবার, যে কথা বলছিলাম যে আপনাকে নিয়ে আসা। আপু, আপনাকে প্রথমেই জানতে চাইবো আপনার কাছ থেকে কিছু মানে শর্ট ফর্মেটে আপনি যদি বলেন, আপনি কতদিন আগের থেকে পোর্টফোলিও ল্যান্ডলর্ড অথবা বাই টু লেট ল্যান্ডলর্ড হয়েছেন, এটা যদি একটুখানি এভাবে বলেন। আমি শুনতে চাইবো না আপনার কটা প্রপার্টি আছে, এটা আপনার ভেরি পার্সোনাল জিনিস, বাট আপনি কতদিন আগে আসছেন? আমি এই ফিল্ডে এসেছি 2007 থেকে বাই টু লেট করেছেন। ওকে, তার আগে যদিও বা আমার পার্সোনাল প্রপার্টি লন্ডনে কেনা হয়েছিল 2005-এ, তখন আর কি পার্ট রেন্ট করা হতো আর কি। সেখান থেকে আমরা আবার এসে কথা বলবো, আমাদের হাতে সময় চলে গেছে এই সেগমেন্টে, এসে আপনার সাথে ছুটি আড্ডা হবে। দর্শক, কথা বলতে বলতে ফার্স্ট সেগমেন্টে একদম শেষ পর্যায়ে চলে আসছি, চলে যেতে হচ্ছে ছোট্ট একটু ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। আপনার কাছে প্রশ্ন করুন, আরিফ ভাইয়ের কাছে প্রশ্ন করুন, এবং যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন, টেক্সট করুন, অথবা ইমেল অ্যাড্রেসটিও রয়েছে। কোথাও যাবেন না, সাথেই থাকুন, একটু পরে আবার কথা হবে, ততক্ষণ সাথেই। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, চলে যাচ্ছি সরাসরি আপুর কাছে। আপু কথা বলছিলেন। আপু, আপনি যেখান থেকে শুরু করেছিলেন যে আপনি বাই টু ল্যান্ডলর্ড প্রপার্টি কিনেছেন, সেখান থেকে আবার শুরু করুন। জি, বেসিক্যালি আমাদের রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনা হয়েছিল 2005-এর দিকে। তো তখন আমরা স্কটল্যান্ডে ছিলাম, তো স্কটল্যান্ড থেকে এসে লন্ডনে আর কি কেনা।
এইটা আর কি এখানে কিছু স্টাডি করতে হয়েছে আমার, যে স্কটল্যান্ডে আমি যখন বিজনেসটা, সরি আমার একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হ্যাঁ শর্ট করে বলতে হবে আপু, আমি মানে যে অনেক কিছু জিজ্ঞেস করার আছে। ওইটাই তো, লন্ডনে মুভ করে যখন বিকজ অফ আমি প্ল্যান করেছি যে আমি প্রপার্টি বিজনেসে যাব, তো স্টার্ট করব, সেজন্য আমি দেখলাম যে স্কটল্যান্ডে আসলে এত একটা সুবিধার হবে না, প্রবাবলি একটা রিস্ক আছে। সোয়াট অ্যানালাইসিস যখন আমি করে দেখলাম তখন মনে হলো যে লন্ডন ইজ দ্য বেস্ট প্লেস। তো লন্ডনে মুভ করা হলো 2005-এ, তারপর 2007-এ স্টার্ট করা হলো আমার প্রপার্টি বিজনেস বাই টু লেট। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডে যেতে হচ্ছে, কারণ অনেক সময় আছে যেটা না বললে নয়, আমাদের ব্রিটিশ বাংলাদেশি মহিলারা যারা এই ক্ষেত্রে অলরেডি আছেন, অনেক আপুই এসছেন আমাদের এখানে, আমি তাদেরকে নিয়ে এসেছি, তারাও এই বিষয়ে কথা বলেছে, প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম, পাশাপাশি হিস্ট্রি শোনা, পাশাপাশি নিজেরও কিছু হিস্ট্রি আছে সেগুলো শেয়ার করা, এক্সপার্টিস হিসাবে যতটুকু ভূমিকা রাখছি চেষ্টা করব। তো যে কথা না বললেই নয়, আমরা যারা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন নারী হিসাবে উনি আমাদের ব্রিটিশ কমিউনিটির মধ্যে যেভাবে বাড়ি কিনেছেন, নিজে থাকছেন, লেন, তারপরে বাই টু লেটের, তারপরে উনি চলে আসছেন ডেভেলপমেন্টের সাইডে, প্রপার্টি বিজনেসের সাইডে। সো ইটস ওয়াও বিষয় এভাবে বলা যে স্টেপ বাই স্টেপ হাঁটি পা করে প্রপার্টি ল্যাডারে ওঠার পরে তারপর আসছেন। আপনারা জানেন প্রপার্টি শোধ কাজে চলছে গত 12টি বছর ধরে। আমি চেষ্টা করি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয় আপনাদের কাছে পৌঁছে দেয়া। তো আজকে যে কথা না বললে না শুনবো, ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে। আপু আমি চলে আসছি আপনার কাছে আবার ডাইরেক্ট, যখন আপনি বাই টু লেটের মধ্যে আসলেন, তো সেই ক্ষেত্রে আপনার যে মানে ওই সোয়াট অ্যানালাইসিসের কথাটা আপনি যেটা বলছেন খুব ইমপ্রেসিভ, ভালো লাগছে কথাটা শুনে। প্রফেশনাল ভাবে, যদিও আমি আবার বিজনেসের স্টুডেন্ট ছিলাম, সেক্ষেত্রে আমি অনেক সময় এইসব জিনিস করতে হতো, এখন যে বিজনেস আছে সেটা করছি। আপনি এটা করেছেন, তারপরে আপনার মনে হয়েছে যেটা ফিজিবল আপনার কাছে, তখন আপনি সেটা কিনেছেন ফার্স্ট স্টেপে বাই টু লেটের, রাইট? এখন যদি আপনাকে বলি যে আপনি পোর্টফোলিও যখন বাড়াচ্ছিলেন, তখন বাড়ানোর প্রেক্ষাপটে অকশনের লাইনে কখন আসছেন? অকশনে, জি, অকশন থেকে আমি একাধিক প্রপার্টি কিনেছি। তারপরে আপনি কি অকশন বিক্রি করেছেন? অকশনে বিক্রি করি নাই, না করেন। ওকে ওকে, তার মানে আপনি পোর্টফোলিও ধরে রেখেছেন? ধরে রেখেছি না, তবে কিছু বিক্রি করেছি। মানে সেটা কি অকশন না প্রাইভেট ভাবে? প্রাইভেট ভাবে, রাইট, ওকে, বুঝতে পেরেছি। তো এখন এখানে অকশনের যে সিস্টেমগুলো আছে, এখন তালে তালে যে চেঞ্জগুলো আসছে এবং চলছে, তো রিসেন্টলি আপনার কোন অকশন কেনা হয়েছে? ভেরি রিসেন্ট। আমি অকশনে কিনেছি লাস্ট প্যান্ডেমিক, ঠিক প্যান্ডেমিকের টাইমে কিনেছি, মানে জাস্ট ওই সময়, জাস্ট স্টার্টিং টাইমে লাস্ট। তারপরে তো অনেক বিবর্তন এসেছে, তো অকশন হয়ে গেল অনলাইন। হ্যাঁ, সেটাই বলছি যে অনেক বিবর্তন আসলো। তো সেক্ষেত্রে তো এই অকশনে কেনার ক্ষেত্রে আপনি কোন জিনিসটা, সোয়াট অ্যানালিসিসের মধ্যে আপনার কোন জিনিসটা থ্রেট হিসেবে লাগতো? থ্রেট হচ্ছে সবচেয়ে অকশনের যে আপনার বিভিন্ন যে ওদের যে টার্ম এন্ড কন্ডিশনটা, এটা যদি আপনি ভালো করে না পড়তে পারেন, না বুঝতে পারেন, তাহলে এটা ভেরি থ্রেট। থ্যাংক ইউ আপু। সুপ্রিয় দর্শক বুঝতে পারছিলেন যে সুন্দর একটা থ্রেট, আরো আসছে আপু। দর্শক শুনছিলেন যে থ্রেডের বিভিন্ন পার্টের মধ্যে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করেছেন এভাবে, যেটা আপনার আমার ক্ষেত্রে আমরা যখন জানি তখন তো ভালো কথা, আবার যখন না জানি তখন আছে আমরা প্রফেশনাল স্বর্ণপূর্ণ হতে পারি। আবার অনলাইনের যুগ, আমি অকশনে অনেকগুলো প্রপার্টি করেছি, অকশনের বেচাকেনা নিয়েও কথা বলেছি। তারপরে এই কথা বলতে চাচ্ছি যে আপু ওই ক্ষেত্রে যে উনি ওই জিনিসগুলো দেখেছে, এটা একটা বিশাল বড় জিনিস, যেটা আপনার স্মল প্রিন্ট ইজ নট বাইং নর্মাল প্রসেস, ইজ ডিফারেন্ট সামটাইম। মানে অকশনের ক্ষেত্রে যদি আপনি এটাকে সলিসিটার মাধ্যমে নিজে না বুঝে যদি এটা যান, তখন এটা রিস্ক থেকে যায়। যাই হোক আপু, আবার আসছি আপনার কাছে। আশা ভাই, আমি আবার একটুখানি মাঝে বলবো, আপনি প্লিজ গিভ আস সাউন্ড। তো এই ক্ষেত্রে আপনি দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি ব্যারিয়ার পেয়েছেন। আমার কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আপনি কিন্তু আমি ফিল মানে কমিউনিটির কাছে করার জন্য অকশন কিনতে যে প্রথম ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো যখন কিনেছিলাম সে লং ব্যাক ইয়ার্স আগো, 2 decades ago, তো তখন কিন্তু আমি ওই প্রপার্টিটাকে কিনে রিনোভেশন করে তারপরে এটাকে বিক্রি করতে আসছি। তখন হাই রাইজের ব্লক ছিল, আমি সিস্টেমটা তখন অতখানিকভাবে আপ টু ডেট ছিলাম না। তো তখন হলো কি যে অকশনের প্রপার্টিটা বিক্রি, আবার আমি অকশনে বিক্রি করেছি। বিক্রি করার প্রেক্ষাপটে লস
প্রজেক্ট Oh, হিসেবে so আসছিল, বেশি sorry. একটা লস হয়নি, বাট আই ওয়াজ সার্ভেড, মানে এরকম ধরনের ব্যাড You learn এক্সপেরিয়েন্স। from there actually. দ্যাটস দ্য পয়েন্ট। তো এখানে যে জিনিসটা থাকে যে আপনি অকশনের ক্ষেত্রে কেনা মানে করেছেন, বাট ওখানে আপনি ব্যাড এক্সপিরিয়েন্স পান নাই। এখন চলে আসবো আপনার কাছে আরেকটা পয়েন্টে। আমি বিভিন্ন জায়গা থেকে কাভার করে করে আপনাকে মানে প্রোগ্রামটা যেভাবে ডিজাইন করেছি ওইভাবে যাচ্ছি, মানে ভেরি ভেরি শর্ট ফরম্যাটে বলার জন্য বলবো। এবং আপনার কিছু বলার থাকলে প্লিজ ডু ফিল ফ্রি, নট অনলি আই এম গোনা টেল ইউ, মানে আস্ক করবো আপনি আমাকে, ইউ ক্যান আস্ক মি অ্যাজ ওয়েল রিলেটেড উইথ, কারণ আপনি জানেন তো আমি মানে 22টি বছর ধরে এই প্রপার্টি লাইনে বিজনেস করছি। তো সেক্ষেত্রে নিজের এজেন্ট আসছে, আবার এই ক্ষেত্রে পোর্টফোলিও ল্যান্ডলর্ড হয়েছি, মানে এজেন্ট হিসেবে অনেক কিছু মানে আছে আর কি। তো রিলেটেড হিসাবে তো ভালো লাগে যে মানে আপনাদের মতো যারা এই আমার প্রোগ্রামে আসছেন, মানে এসছেন, আপনি আজকে আসলেন, সেটা খুব প্লেজার যে আপনাদের মতো জিনিসটা প্র্যাকটিক্যালভাবে মানে দেখে অনেকে ইন্সপায়ার হবে। আপনি স্পেশালি মহিলারা যারা আছেন তাদেরকেও ইন্সপায়ার করার জন্য আপনি স্পেশালি কিছু মহিলাদের হিসেবে আই হোপ, আমি আশা করছি আজকে আমাদের ভাই অনেক বোনেরা ভাবিরা অনেক একটু মানে কি বলবো অনেক উৎসাহিত হবেন আমার গল্পটা শুনে। না সেটা হচ্ছে মানে ফ্যাক্টর, আপনি সেক্ষেত্রে মানে শেয়ার করবেন যাতে মানে যারা নিউ কামার আছেন, যারা পিছিয়ে আছেন। আমি এরকমও জানেন লন্ডন শহরে মহিলাদের সিন্ডিকেট আছে, তার সিন্ডিকেট করে বাড়ি কিনছে, তার টার্মস এন্ড কন্ডিশন করছে। That's good. হ্যাঁ, আমি আসলে ভালো লাগছে, কয়েকজন মিলে আসলে ব্যস্ত তো, আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছে, স্টিল আমার কাছে রিকোয়েস্ট আসতেছে, বাট আই এম থিংকিং অ্যাবাউট দ্যাট ইজ ওয়েল। সেটা হচ্ছে একটা ডিফারেন্ট থিং। আপনি দেখেন আপনি এই লাইনে আছেন, আবার আমি এরকম ধরনের আছি, আমার কাছে যেহেতু এই লাইনের তো বুঝছেন তো ওগুলো আসে আর কি, যে এরকম করে সিন্ডিকেট করে তারা বাড়ি কিনছে, ভাড়া দিচ্ছে, আবার রিনোভেশন করছে। যাই হোক, আবার কাছে চলে আসবে ডেভেলপমেন্ট পার্ট নিয়ে। আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার মাথায় কেন এই জিনিসটা আসছে প্লিজ? এটা মানি মেকিং একটা পয়েন্ট, মানি মেকিং একটা জায়গা। আপনি আমি যে প্রপার্টিটা কিনেছিলাম, একটা অকশনে কিনেছিলাম, 2 বেডরুম, কিচেন নেই, বাথরুম নেই, সেই 100 বছরের পুরানা হাউস। সেখানে বাথরুম টয়লেট ছিল একটা বাইরে শুধু। তো আমি এটা রিকনফিগার করে আমি এটাকে 4 বেডরুম করেছি এবং 6 মিটার এক্সটেনশন, 2টা বাথরুম। প্রাইস আপ হয়ে গেছে। আমি কিনেছিলাম 333 দিয়ে, আর এটা যখন ভ্যালুয়েশন করা হলো কাজ করার পর, এটা ভ্যালুয়েশন আসলো 580,000। এই যে একটা জিনিস, এখানে নিয়ে আপনার সাথে কথা, এটা মানে জিনিসটা থাকছে এখানের এই যে কারিশমা গুলো আছে, যে আপনার মাথার মধ্যে টেকনিক করে প্ল্যানিং করে আপনি আসছেন, আপনাকে প্ল্যানিং কনসেন্ট কাউন্সিলের কাছে আর্কিটেক্ট আনা, ইনভলভমেন্ট করা, তারপর আছে বিল্ডারের কাহিনী, আপনার কস্ট মিনিমাইজ করার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট সেক্ষেত্রে আসছে, যে আপনি এখন আবার এখানে ইনভেস্ট করছেন, মানে করার পরে এটাকে এই ভ্যালু অ্যাডেড করেছেন। তো এই ভ্যালু অ্যাডেড করার প্রেক্ষাপটে আপনি যখনই এই মানে আপনি মাত্র বললেন যে আপনি যখন কিনেছেন তখন বাথরুম ছিল না, কিচেন ছিল না, সামথিং লাইক দিস, রাইট? আপনি কি ওই প্রপার্টিটা দেখে কিনেছেন না দেখে কিনেছেন? আমি দেখেছি, আমি একাধিকবার দেখেছি। তারপর টার্ম এন্ড কন্ডিশন গুলো খুব কেয়ারফুলি পড়েছি। এখানে দেখেছি যে কোনো সাবসাইডেন্স সাইন আছে কিনা, কোনো ড্যাম্প আছে কিনা, তারপরে স্টেশন থেকে কত দূর, লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ছিল না এটা লন্ডনের মধ্যে, লন্ডনে, ইস্ট লন্ডনে, আই ক্যান সে সো ফরেস্ট গেট। ওকে, সো একটা গুড লোকেশন ছিল। এবং আরেকটা কিনেছি অকশন থেকে, সেটা স্টার্টফোর্ডে। তো সেটাও আমি একই মানে আমি একাধিকবার পড়বো। এটা আমার মধ্যে মানে মনে হয় যে এটা আমাকে মানে আমি একটা অজানা জায়গায় যাচ্ছি, আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট আই এম ডুইং। তো তখন থ্যাংক ইউ, আমরা ভেরি কেয়ারফুল অবস্থায় আছি এখন, আমাদের কেয়ারফুলি থাকতেই হবে। উইদাউট কেয়ারফুল উই ক্যান মুভ ফরওয়ার্ড, দেন উই উইল ফল ইন দ্য ডার্ক। দর্শক, খুব সুন্দর কথা হচ্ছে দুইজনের সাথে, দুইজন মিলে সুন্দর হচ্ছে। দর্শক, আমরা চলে যেতে হচ্ছে আবার একটা ছোট্ট ব্রেকে। ব্রেক থেকে এসে আবার কথা বলবো। তার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের স্ক্রিনের নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলুন, ওনাদেরকে বিভিন্ন প্রশ্ন করুন, প্রশ্ন ছুড়ে দিন, এবং সেই প্রশ্ন করতে আমাদের পরের সেগমেন্টে আসুন। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। যে কথা বলছিলাম যে আপনারা স্টুডিওতে ফোন করতে হলে স্ক্রিন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের যে গেস্ট রয়েছেন, সম্মানিত গেস্টের সাথে কথা বলতে পারেন, আমাদের প্রপার্টি স্পেশালিস্টের সাথে কথা বলতে পারেন এবং প্রশ্ন ছুড়ে দেন তাদের কাছে। যে কোনো প্রশ্ন রিগার্ডিং প্রপার্টি, ইনশাআল্লাহ দে উইল গাইড ইউ এবং দে উইল অলওয়েজ ডুইং ফর লাস্ট 12 ইয়ার্স। আরিফ ভাই তো রয়েছেনই, সাথে আজকে আমাদের গেস্টের সাথে তো কথা বলতে পারেন। চলে যাব আবার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, জি, গেস্টের কাছ থেকে যতটুকু পারেন আপনি বের করে নিয়ে না, আপা আবার না হয় যেন আর কি বিরক্ত না হয়। আপা একটু বিরক্ত হবে না, আমি কথা আসছি, তারপর দেখা গেল এত প্রশ্ন এত না না, আপাকে আমি ফুচকা খাওয়াই দিব, আপনি ওই দিকে নিয়ে চিন্তা করবেন না। আপা বিরক্ত হবেন না, মেজবান খেলেই আর বিরক্ত হবে না। কোনো অসুবিধা নাই, ডবল হবে। ওকে আপু, আমি যে পয়েন্টে আমরা ছিলাম ব্রেকের আগে, সেই কথা আপনি যে বলছিলেন যে এটাকে আপনি ট্রান্সফর্ম করেছেন বা ইসের ক্ষেত্রে সেখানে কিচেন ছিল না, বাথরুম ছিল না, এক্সটেনশন করেছেন, তারপর এখানে প্রফিট করেছেন ভালো। তো তারপর ওটা কি ধরে রেখেছিলেন নাকি ওটা বিক্রি করে দিয়েছেন? না, ওটা আমি রিমোটগেজ করেছি। রিমোটগেজ মানে তার স্টিল আছে? স্টিল আছে, রিমোটগেজ করে আমি যা ইনভেস্ট করেছিলাম সব নিয়েছি। এখন আমার প্রপার্টিটা ফ্রি বলা চলে। হ্যাঁ, ফ্রি বলা চলে। ওয়াও, দ্যাটস ভেরি নাইস, গুড টু নো। দর্শক শুনতেই পাচ্ছিলেন আপনারা যে উনি চেষ্টা করেছে, এটাকে কনভার্ট করেছে, উনি এখান থেকে রিমোর্গেজ রিফাইন্যান্স করেছে, আবার এটা শেষের দিকে আছে। তো ইটস ডিফারেন্ট থিং। আমরা যারা ইনভেস্টর আছি প্রপার্টি লাইনে ইউকেতে, স্পেশালি টকিং অ্যাবাউট দ্য ইউকে প্রপার্টি সাইড নিয়ে, তো সেখানে যেটা থাকে যে আপনি প্রপার্টি একটা ল্যাডারে যখন উঠছেন, উঠার পরে যে আপনারা বললেন কিছুক্ষণ আগে তার কথা, তারপর তিনি 2 বছর পরে উনি আসছেন বাই টু লেট হিসাবে। তো সেখানে ল্যাডারে ওঠার পরে বাই টু লেটের প্রপার্টি উনি পোর্টফোলিও করেছেন। এরকম আমরা অনেকে আছি, আমার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে যারা আছি ইউকেতে। তো এখানে চলে আসছে ভিন্ন রকমের কথা। মনে হয় আশাপা কিছু বলতে চাচ্ছেন? আমাদের একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। হ্যাঁ, দর্শক আসসালামু আলাইকুম। ভাই, আমি আব্দুল আউয়াল বলছি। ওখানে আরিফ ভাই আছেন নাকি? খাদিজা। জি জি, আসসালামু আলাইকুম। জি দর্শক, থ্যাংক ইউ, আপনি কথা বলেন দুইজনের সাথে। জি জি, আরিফ ভাই বলছেন? জি আছি ভাইয়া, বলেন আপনার প্রশ্ন বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রোগ্রাম মাঝে মাঝে আমি দেখি, থ্যাংক ইউ, ভালোই লাগে। এখানে অনেকে যেগুলো নিয়ে আলাপ করেন অনেকেই জানে না, বিশেষ করে কয়েকটা জিনিস অনেকে স্ট্যাম্প ডিউটি সম্পর্কে খুব ক্লিয়ার না। নাম্বার 2 হলো আমাদের বাংলাদেশে অনেকেরই কিন্তু আপনারা দেখবেন 1, 2, 3 বাড়ি এরকম আছে, কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্সটা নিয়ে অতটা ভাবে না, চিন্তা করে না। মনে মাঝে মাঝে একটু যদি আপনারা একটু বলেন, মনে হয় একটু আমাদের মতো লোক উপকৃত হয় আর কি। আই থিঙ্ক ইটস এ গুড থিং টু সামটাইম আপনাদের যখন সময় থাকে বললে মনে হয় একটু ভালো হয়। আপনাকে একটু থামাবো ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি ইনহেরিটেন্স ট্যাক্সের কথা বলছেন কি এদেশের প্রপার্টির ক্ষেত্রে? জি জি, এদেশে। ওকে ওকে, আই উইল কাম ব্যাক টু ইউ। হ্যাঁ, তারপর নেক্সট। মানে স্ট্যাম্প ডিউটিটার ক্যাশকেটটা কত টাকার মধ্যে দরকার নাই, তারপরে কিভাবে মানে ইনক্রিজ হয় সেটা একটু ইলাবোরেট করেন, দ্যাট উইল বি গ্রেট। শিওর, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভেরি নাইস, ভালো দুটো পয়েন্টে আপনি কথা বলেছেন। আপনি চাইলে ফোনটা রাখতে পারেন, আমি আপনার আসছি এভাবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শককে আমাদের আপনার প্রোগ্রামটা ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, লট অফ ইনফরমেশন ইউ আর গিভিং টু দ্য পিপল। ইটস এ গ্রেট প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি যে কথা বলছিলাম, হ্যাঁ মানে ওই কিছুক্ষণ আগে যে আপুর সাথে কথা বলবো এটা নিয়ে। তো আপু, মানে এই রিলেভেন্টটা তো আপনি জড়িত আছেন, আমি হয়তো এই লাইনে অন্যরকম ভাবে আছি, সেটা অন্যরকম। বাট আপনি কি কিছু বলবেন স্ট্যাম্প ডিউটি এবং ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে? আসলে আপনার এত কম সময়, আমার শর্ট ভাবে আমার মনে হয় এগুলো আমি বলবো, আপনি বলেন। আরিফ ভাই এক্স্যাক্টলি আপনি বলেন। থ্যাংক ইউ। না, আমি জাস্ট বললাম, আমি বলি, আমি না উনি কিন্তু খুব দারুণ ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে আমি নিজেও ওয়ারিড আছি। আমি কি করব
আমি ভাবছিলাম আমার হয়তো একজন প্রফেশনাল অ্যাডভাইজার নিতে হবে, আমি কিভাবে এগুলা শর্ট করব। দ্যাটস গুড পয়েন্ট। আউল ভাই নিয়ে আসছেন, আপনি কাইন্ডলি একটু এক্সপ্লেইন শিওর শিওর। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে বসে দেখছেন, ভাইয়া যে দুটো পয়েন্ট বলেছেন রিয়েলি রিয়েলি ডিফারেন্ট। আমরা যারা মানে বিভিন্নভাবে মানে বাড়ি কিনছি, এখানে মানে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক সময় যে বিভিন্ন রকমের যে লগুলো চেঞ্জ করে, ধরলাম যে সরকারে থাক না কেন, তারপর তো বাজেটের প্রেক্ষাপটে অনেক সময় আসে বিভিন্ন রকমের স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটা নিয়ে যে কথা চলছে এখন লেবার পার্টি, সেক্ষেত্রে তারা আগামী এই অসম বাজেটে যে কথা বলবে, যেটাকে রিচুয়াল রেপ বলেছে যে ট্যাক্সটা করা হবে, এখানে আসে ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে, এখানে আসে বাই টু লেটের ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, এখানে আসে আপনি কত দামে কিনছেন সেটার উপর ভ্যারি করছে, ভেরিয়েশন হচ্ছে। তো সেই অনুপাতে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স, আমি এই নিয়ে প্রোগ্রামও করেছি কয়েকবারই, আমাদের কমিটির দু একজনকে নিয়ে এসেছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই বিষয়ে তাকে স্পেসিফিকভাবে বলার জন্য নিয়ে আসা হয়েছিল। তো এটা একটা পার্ট। আশা করি ভাইয়া আপনার সাথে আমি ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে কথা বলবো পরে এক সময়। প্লিজ ফিল ফ্রি টু কাম ইন মাই ব্রেকটেন অফিসে। আবার আসছি আপনার সেকেন্ড, যেটা ইনহেরিটেন্স ট্যাক্স। ইস রিয়েলি রিয়েলি, আপনি অনেকে কিছু বলেন না, অনেকে জানেন না। অসংখ্য প্রপার্টির মালিক আছে, যে কথা আপু বলছিলেন, আমাদের গেস্ট যে ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে তিনি ওয়ারিড আছেন। হ্যাঁ, আমাদের একদিন চলে যেতে হবে এই জগৎ থেকে। তো সেই প্রেক্ষাপটে আমরা যারা অ্যাসেট করছি আছে, জেনারেশন বলেন, সেই ক্ষেত্রে কোনো সময় আমরা চ্যারিটিও করে থাকি। তো সেক্ষেত্রে ইনহেরিটেন্স ট্যাক্সের যে বিষয়টা থাকে, এক একটা দেশের এক একটা ল। তো এই ইনহেরিটেন্স ট্যাক্সের যে ফরম্যাটগুলো আছে, আপনার সার্টেন টাইম পর্যন্ত, মানে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনাকে ইনহেরিটেন্স ট্যাক্সটা দিতে হচ্ছে। কত অ্যামাউন্ট সেটা? আরে ভাই সরি, আপনাকে থামাইলাম আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। শিওর আপু। এখন ব্যাপার হচ্ছে যে আপনার অ্যাসেটের পরিমাণ সবগুলো এক পটে নেওয়া হবে, ভ্যালুয়েশন করা হবে ওখানে। সেই ভ্যালুয়েশনের প্রেক্ষাপটে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত অ্যাট দ্য মোমেন্ট 500 এর মতো আছে। এটা কি ইন্ডিভিজুয়াল প্রপার্টি নাকি টুগেদার? সে somebody got 5 properties or somebody got 1 property? হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর, নাইস নাইস। হ্যাঁ, আপনি আমার করতে থাকেন, আমি এভাবে বলতে থাকবো, আপনাকে অসুবিধা নাই। এখানে আসছে আপনি যখন সিঙ্গেল নামে করছেন, আপনার জয়েন্ট নামে আছে, আপনার কোম্পানির নামে আছে, আপনার বাই টু লেটার আছে। তো আমরা যখন অ্যাজ এ মানে স্টুডেন্টের সাথে মানে বিজনেস করছি 22 বছরে, আমাদের এখন অনেক সময় যখন মানুষ মারা যাচ্ছে, তখন তার নেক্সট কিন আসছে যে ভ্যালুয়েশন করার জন্য, তখন তার 4-5টা প্রপার্টি আছে, সিঙ্গেল নেম, ডাবল নেমে আছে, কোম্পানির নামে আছে। তো সেখানে সব পার্টটাকে ভ্যালু করে একটা অ্যামাউন্ট করা হয়। সেখানে যদি একজন থাকে, অনেক সময় আছে যে জয়েন্ট নেমে যখন থাকছে, তখন আসছে যে জয়েন্ট নেমে একজন যদি চলে যায় আগে, আর একজন তখন ওন হচ্ছে, সেখানে কি ইন্স্যুরেন্স বেসড কোনো ছিল কিনা, তিনি কিছু উইল করে গেছেন কিনা, তিনি কোনো উইশ করেছেন কিনা, এগুলো ফ্যাক্টর আছে। কারণ কিন্তু আপনার আমার যখন অ্যাসেট হবে, আমাদেরকে চিন্তা করে নিতে, আমরা কে কখন পৃথিবী থেকে চলে যাবো আমরা জানি না। তো এই ক্ষেত্রে এটা ভাইয়া যে সুন্দরভাবে মানে পয়েন্টটা এনেছেন, যেহেতু আপনি সাথে মানে বলেছেন, তো সেই প্রেক্ষাপটে বলা এইভাবে যে এটাকে একটা অ্যাসেসমেন্ট করতে হয়। তো সেই অ্যাসেসমেন্টের প্রেক্ষাপটে এখানে আপনাকে ওই পরিমাণের প্রেক্ষাপটে অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাকে স্পেসিফিক দিতে পারবে প্রফেশনাল ভাবে। তো সেটা ওইভাবে যাবে। তো আপনি নেক্সট প্রোগ্রামে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটু আমার এখন অনেকজন এসেছেন, আমি এক এক সময় একটা অফিসে করি, কিন্তু বুঝছেন আজকে তো আপনি তো সে মনে হয় কত এই প্রোগ্রাম আপনি কত 12 না 20 ইয়ার্স ধরে? না না, আমি 12 বছরে, আমরা 12 বছরে আমি 86তম। তবে আরেকটা কথা, আমি সো লাকি, আর আপনাদের প্রোগ্রাম আমি কিন্তু দেখি, আমি প্রায়ই দেখি, এবং আমাকে এটা ইন্সপায়ার করে। না, থ্যাংক ইউ আপু, আপনার মানে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করেন। না, থ্যাংক ইউ। আশা ভাই, ব্যাক টু ইউ। রিয়েলি অ্যাপ্রিশিয়েট। দর্শক, আমাদের যে গেস্ট আছেন, সেই গেস্টও আমাদেরকে বলছেন যে উনি আমাদের এই প্রোগ্রাম থেকে ইন্সপায়ার হন। শুধু উনি নয় দর্শক, আমাদের পরিচিত, আমাদের জানার মতে প্রচুর লোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই, আপনাদের অনুষ্ঠান দেখে আমি ফার্স্ট টাইম প্রপার্টি কিনেছি, প্রপার্টির লেডারে উঠেছি, প্রপার্টির বিজনেসে এসেছি, কিভাবে বাড়ি কিনবো, কিভাবে বাড়ি বিক্রি করব, কিভাবে বাড়ি ডেভেলপমেন্ট করব, এগুলি সব কিছু আপনাদের মাধ্যমে জেনেই কিন্তু আমরা এইভাবে আসছি। এবং আমাদের উদ্দেশ্যই ছিল সেটা যে কমিউনিটিকে কিছু দেওয়া। এবং আমি সবার সামনে উন্মুক্তভাবে বলতে চাই যে আমাদের আরিফ ভাই যে এই অনুষ্ঠানটি করছেন, টোটালি চ্যারিটেবল টু দ্য কমিউনিটি।
থ্যাংক ইউ উনি- আরিফ ভাই এত সুন্দর চ্যারিটেবলের জন্য চ্যারিটেবল জি প্রোগ্রাম উনি টোটালি ইভেন নট অনলি দিস শো out of the show in ওনার বিজনেস আওয়ারে more than 350 hours more than 350 hours ওনার অফিস আওয়ার থেকে কিন্তু উনি দিয়েছেন এবং আপনারা আসতে পারেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি কোনো ফি নেন না কোনো কিছু না বলতেই হয় আমি বলতে চাচ্ছিলাম না দর্শক আবার চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ এটা আমাদের লাস্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে আমাদের অনেক কিছু কভার করতে হয় তার আগে বলে দিতে চাচ্ছি যে প্লিজ বি জয়েন উইথ আওয়ার সোশ্যাল মিডিয়া গ্রুপ প্রপার্টি শো উইথ কাজী আরিফ সেখানে যে আমাদের সাথে যুক্ত হন অ্যাট দ্য সেম টাইম ইউটিউবে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন কল করুন ইমেল করুন এবং টেক্সট করুন চলে যেতে হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই থ্যাংক ইউ লাস্ট সেগমেন্ট সো থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক একটা ব্রেকিং নিউজ না দিলে নয় আজকের যে ব্রেকিং নিউজটা ছিল গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিয়েছে যে প্রপার্টি এজেন্টের ক্ষেত্রে তারা নিউ ল আনছে সেটা থাকছে যে লেটিং এজেন্সি স্টেট এজেন্সি এবং ম্যানেজমেন্ট এজেন্সির ক্ষেত্রে ম্যান্ডেটরিভাবে কোয়ালিফিকেশন থাকতে হবে তো তার পাশাপাশি যেটা থাকছে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে সময়টাকে লিমিটেশন করে দেওয়া হচ্ছে যেটা 4 সপ্তাহের মধ্যে করতে হবে তাতে করে যদি ফার্স্ট টাইম বায়াররা মানি সেভ করতে পারে কারণ দেখা যাচ্ছে এখানে অসংখ্যভাবে বিভিন্ন এজেন্সি আছে তারা এটাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড করতে করতে অনেক পয়সা খরচ করতে হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে তো এই সম্পর্কিত বিষয় নিয়ে যে চেঞ্জেসগুলো আসছে এবং পাশাপাশি যে নেক্সট বাজেটের রেন্টার্স রাইট বলে যে বিলটা আসছে সেটা নিয়ে আরেকটা প্রোগ্রাম করব সেটা বলেছিলাম আপনাদেরকে বাট এই ব্রেকিং নিউজের প্রেক্ষাপটে ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম আপনাদের কাছে যে আমি এই বিষয়ে আগামী প্রোগ্রামে ডিজাইনটা রাখছি আপনার সঙ্গে থাকবেন যদিও কোনো গেস্ট থাকবে না তো যাই হোক লাস্ট সেগমেন্ট আমাদের সুপ্রিয় মিলি আপু আসছেন আপু অ্যাগেন আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে এর কারণে যে আপনার কিছু কিছু ইনফো আপনার কিছু শেয়ারিং জিনিসগুলো আমাদের কমিউনিটির ভাই বোনেরা যারা দেখছে স্পেশালি যারা বোনরা আছেন আন্টিরা আছেন হো এভার তারা নিউ স্টেপে আসতে পারে এই জন্য যে আপনার টিপসগুলো তো আমি আবার বলছি যেহেতু আসলে আমাদের এটা কতক্ষণের 12 মিনিট আমাদের আর 12 মিনিট আছে ওকে আপু এখন আবার আসছি সরি আপনি কিছু বলতে চাচ্ছেন ধন্যবাদ কাজী ভাই আপনি দুইটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন একটা হচ্ছে আপনার কি বলে কোয়ালিফিকেশন লাগবে এজেন্সি এবং যারা ম্যানেজিং এজেন্ট এবং স্টেট এজেন্ট যাদের এই কোয়ালিফিকেশনটা কি জানতে পারি এবং এটা কি ল্যান্ডলর্ডদেরও জন্য যারা পোর্টফোলিও ল্যান্ডলর্ড তাদের জন্য কি কোয়ালিফিকেশনটা ম্যান্ডেটরি এটা আসছে হচ্ছে কি যারা বাই টু লেটের পোর্টফোলিও ল্যান্ডলর্ড আছে তাদের জন্য না কেউ যদি প্রপার্টি এজেন্সির ক্ষেত্রে আপনার ম্যানেজিং এজেন্ট থাকে সেলস করে থাকে লেটিংস করে থাকে যেহেতু এটার কোনো মিনিমাম ছিল না নট অনলি দ্যাট কনভিন্সিং যে জিনিসটা আছে যে কনভিন্সিং এর সেরকম ধরনের একটা যোগ্যতা থাকতে হবে এটা অ্যানাউন্সমেন্ট করবে কিছুদিনের মধ্যে যেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে আগামী বছর প্রথম থেকে তো এটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সিস্টেমটা মানে এমনভাবে করা হচ্ছে যাতে করে আপনার এখানে র এজেন্সি আছে না আপনারা তো জানেনই দেখছেনই তো কমিউনিটির বিভিন্ন জায়গায় এখন দেশি বিদেশি যেটাই বলেন না কেন এজেন্সি আছে আমি যদি এই লাইনের ক্ষেত্রে পড়ি তো কোনো অসংখ্য পরিমাণ আছে যেটা না বললেই এখন আমাকে কি প্রশ্ন করেছিলেন আমি বুঝে গিয়েছি আপনাকে ব্যাপারটা হচ্ছে যারা আমরা বাই টু লেটের ল্যান্ডলর্ড আছি তাকে কমপ্লায়েন্সেস গুলোকে খেয়াল করতে হবে আপনাকে আপ টু ডেট হতে হবে এটা হচ্ছে ওই ক্ষেত্রে এখন আপনি যদি থাকেন যখন আমরা যারা আমি জানি না আপনি কোনো গভর্নিং মেম্বারশিপ জি আমি আরএলএ মেম্বার হ্যাঁ এরকম ধরনের থাকাটা আপনার মানে খুব এবং যে কথা আপনি মানে আমার সাথে শেয়ার করেছিলেন অনেক আগে একটা ইভেন্টে যে আরিফ ভাই আমাকে তো বিবিসিতে প্রোগ্রামে আমাকে দেখিয়েছে তো সুন্দর সেই জিনিসটা তো আপনি আমার আপনার মানে যেটা হয়েছিল দ্যাট ইজ ভেরি নাইস গুড টু নো দ্যাট টাইম যদি শর্ট টাইমে আজকে লাস্ট টাইমে যদি বিবিসি থেকে আমাকে কিন্তু আমাকে না প্রোগ্রামে আপনি ওটা দেখিনি ওটা দেখবো না মানে লিঙ্ক পাঠিয়ে দিয়ে তো সেটা কাছে বিবিসি আমার কাছে ইন্টারভিউ নিয়েছে মানে ডাইরেক্ট দেখিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ বাট কথা হচ্ছে যে এই ধরনের প্রোগ্রামে যে আপনি থাকাটা এটা রিয়েলি একটা গর্বের বিষয় না বললেই নয়
যদিও রেকর্ডেড প্রোগ্রাম, বাট আমাদের মানে আমি খুব আনন্দিত হয়েছি, আমার হঠাৎ করে মনে হলো আপনার ইভেন্টের কথা বলেছিলেন যে। তো এখানে আপনি এখন আপনাকে কিভাবে ফোরকাস্ট করছেন নেক্সট 5 বছরে কতটুকু পর্যন্ত যাবেন, একটু যদি আমাদের দর্শকদের নেক্সট 5 বছরে ইনশাআল্লাহ আমি শর্ট করে 30 সেকেন্ডে নিউ বিল্ড করার জন্য এখন পদক্ষেপ নিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট 2 ইয়ার্স ফিউ ইউনিটস নিউ বিল্ড করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার নেক্সট পদক্ষেপ। ওকে, জি। তো আপনার ওখানে কি সেই একা নাকি আপনার বাইটলেট নাকি কোম্পানির মাধ্যমে? এটা কোম্পানির নামে, এবং এটা আমি ল্যান্ড কিনেছি ফিউ ইয়ার্স এগো, আর এখন এখানে আশা করি 8 to 9 ইউনিটস করতে পারবো। ওকে, গুড টু নো, থ্যাংক ইউ আপু। প্রি অ্যাপস করা হয়ে গেছে, প্রি অ্যাপ্লিকেশন, এখন দেখা যাক আল্লাহর ভরসা। দর্শক আপনি শুনতে পাচ্ছেন লাইভ প্রোগ্রাম চলছে, লাইভ কথা চলছে, যেটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি মানে ভাই বোনরা যারা দেখছেন বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন, অথবা যারা সামনে গুটি গুটি পা দিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু এটা ইন্সপায়ার হওয়ার কথা থাকবে। কারণ আমি চেষ্টা করি প্রোগ্রামকে ডিজাইন করা এই জন্য বলে যে আমাদের প্রোগ্রামটি চলছে। আশাবাই বিগিনিংয়ে বলেছিল যে আমাদের ব্রিটেনে লাইভ টক শো মানে এনি কমিউনিটির মধ্যে লাইভ টক শো কিন্তু একমাত্র প্রপার্টি শো কাজী আরিফে চলছে, সেটা বলেন এশিয়ান অল ওভার ইংলিশ চ্যানেল সহকারে, যদিও এখানে রেকর্ডেডভাবে অনেক কিছু হয়ে থাকে। তো যাই হোক, এটা আপনাদের কাছে পৌঁছে দেয়া যে আমি চেষ্টা করছি করে যাব, বাট তারপরেও যে আপু যেভাবে কথা বলছিলেন তার মানে এরকম ধরনের প্রেরণা আছে, ইচ্ছা আছে, সামনেটা করবে, তো এটা কিন্তু ইন্সপায়ার করে। যেটা আপনি এভাবে চিন্তা করতে পারছেন, অনেক আগে কিনেছেন ল্যান্ড, তারপরে উনি চিন্তা করছেন যে এটাকে প্ল্যানিং পারমিশন নিয়ে আর্কিটেক্ট দিয়ে যেসব ফর্মালিটিস করা থাকে, যেসব জিনিসগুলো আসে, কয়েকটা ইউনিট করবেন। ওয়াও জিনিস আপু, কংগ্রাচুলেশন আগের থেকে জানাচ্ছি। আমাকে সুযোগ দিয়ে এখানে আসার জন্য ইনশাআল্লাহ ভালো মন্দ টিপস দিব হতে বা এক্সচেঞ্জ হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে আসতে। আচ্ছা ভাই, আপনি কিছু বলতে যাচ্ছেন কোনো বিষয়ে? আমাদের হাতে 4 মিনিট সময় আছে, তো আপনারা আপনাদের কথোপকথন চালিয়ে যান। ওকে আপু, এনি প্রশ্ন from you, anything regarding whatever that we're talking or anything related with the properties? আপনি মাঝখানে করেছেন যদি। প্রশ্ন হচ্ছে যে আপনি আরেকটু সিরিয়াস যেগুলো আমাদের যে পয়েন্ট ডক্টর আওয়াল ভাই যেটা বলে গেলেন, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট, আর যদি উইলস অ্যান্ড ইনহেরিটেন্স ট্যাক্স এগুলা একদম একটু স্টেপ বাই স্টেপ যদি আর একটু ডিপলি ডিসকাস। আপু আমরা এই 12 বছরে কতগুলো প্রোগ্রাম আছে জানেন? 400 প্রোগ্রাম হয়েছে, 400 প্রোগ্রাম হয়েছে লাইভ, ঠিক আছে? এইটার মধ্যে প্রতিটা পার্টে করে সারাউন্ডিং প্রপার্টির যেসব রিলেভেন্ট করেছি, আবার রিপিট করেছি অ্যাগেন। আচ্ছা, আবার ঘুরেও নিয়ে আসছি, হতে পারে কোনো কিছু এড়িয়ে গেছে আমার দেখা। তারপরে আরেকটু যদি এখন যে নতুন 12 বছরে তো অনেক আপনারা আলোচনা করেছেন, এখন নতুন আইন আসতেছে, যেমন আপনার রেন্টাল প্রপার্টিতে 256টি রুলস, মোর দ্যান দ্যাট, এভরি মান্থ নতুন রুলস আসছে। জি জি, হ্যাঁ, এই রুলস গুলা সম্বন্ধে আরেকটু আপডেট করা ল্যান্ডলর্ডদের জন্য, যেমন আপনার এই ডিপোজিটটা মাস্ট বি রেজিস্টার্ড করতে হবে। আপু এগুলো যত কিছু আসে না, দেখেন আজকে ব্রেকিং নিউজ গভর্নমেন্ট থেকে, দেখছেন আমি ব্রেকিং নিউজটা কিন্তু ছড়িয়ে দিয়েছি আমাদের সবার জন্য। তো এরকম ধরনের যত লেটেস্ট থাকে, সংশোধনী থাকে, আমি বাজেটের কথা বলেছি, এই বাজেটের মধ্যে কি আসবে, আপনার স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স যে ভাইয়া বলছেন এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা কি আপ যাচ্ছে না ডাউন যাচ্ছে? এটা মানে আপে যাবে। এখন ভেরিয়েশন আছে, আপনি কোন ধরনের প্রপার্টি, ফার্স্ট টাইম ল্যান্ডলর্ড, ভাইটাল ল্যান্ডলর্ড, এটা ভেরিয়েশন আসছে। গভর্নমেন্টের টার্গেট হচ্ছে এবছরে বাজেটের মধ্যে অনেক কিছু রাইজ করা, যেটাকে বিবর্তন অনেক কিছু আসবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি করছেন দেখে আমি করতে পারবো এর কোনো কথা নাই, কিন্তু আবার আমি পারছি দেখে আপনি করতে পারবেন তাও কিন্তু না। আমাকে লেগ ওয়ার্ক করতে হবে। আপনি যেরকম মাঝখানে প্রোগ্রাম বলেছিলেন যে সোয়াট অ্যানালাইসিস করা, সোয়াট অ্যানালাইসিস বিগ বিষয়। লেগ ওয়ার্কিং এর পাশাপাশি প্রফেশনালের স্বর্ণপন্ন হওয়া, বিভিন্ন জায়গা থেকে তথ্যপত্র সংগ্রহ করে তখন ভাবতে হবে যে এটা আমার জন্য স্যুট করছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন। কারণ একটা ওই যে আমি ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলছি না অন এয়ার, আমার কি দরকার আছে ব্যাড এক্সপিরিয়েন্স বলার, যে ঠিক আছে ইজ হ্যাপেন 2 years ago,
সো এটা Sorry, আরিফ ভাই। না না শোনেন আপু, তারপরে তো কত কিছু হয়েছে আপু, কতগুলো হয়েছে। We are happy to say all But those you things. learn from there. Carry on. Yeah, please. তো এটাও আসছে যেরকম ধরনের, এরকম ধরনের যে আপনার এই চার্টার্ড অ্যাকাউন্টে অনেকজন আসছেন, হ্যাঁ, ডেভেলপার অনেকজন আসছেন, বিভিন্ন অ্যাকাউন্টেন্সি বলেন, এই যে আপনার ট্যাক্স স্পেশালিস্ট, এরকম প্রতিটা রিলেভেন্ট, মর্গেজের ক্ষেত্রে বলেন, জি। ঠিক আছে, এরকম ধরনের বিভিন্ন রকম নিয়ে আসছি, চেষ্টা করছি। বাট আপনাকে আরিফ ভাই, থ্যাংক ইউ। আমাদের সময় শেষ, আমি এখন চলে যাব আপুর কাছে। আপু, আমাদের সময় শেষ, আমাদের চলে বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার আগে আপনাকে 35 সেকেন্ড দিচ্ছি, আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন এবং আমাদের থ্যাংক ইউ ভাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, মেয়েরা যারা আছে, অনেকে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট মেয়েরা আমাদের ঘরে আছে, তাদেরকে আপনারা ভাইরা এবং আঙ্কেলরা যারা আছেন, আপনাদের ওয়াইফ বা বোন, তাদেরকে আপনারা একটু একটু উৎসাহিত করেন। কারণ তারাও যদি আমার মতো কেউ প্রপার্টিতে আসতে চায়, আপনারা তাদেরকে উৎসাহিত করেন। দেখবেন যে মেয়েরা একটা, আপনি কি বলে কি একটা হোম দিবেন, সে হাউস করবে, আপনি হচ্ছে তাকে লাভ দিবেন, সে দুনিয়া জয় করে দিবে আপনাকে। তো আপনারা তাদেরকে, এবং আপনারা যারা প্রপার্টিতে আসতে চান, আসতে পারেন। এটা প্রপার্টি কিন্তু আল্লাহ বানাবে না, আর যা বানিয়েছে এই প্রপার্টি আর গোল্ড সবসময় প্রাইস বাড়ে। আপনারা ইনভেস্ট করতে চাইলে একটু কেয়ারফুলি চিন্তা করে, লোকেশন দেখে আপনারা ইনভেস্ট করতে পারেন। এটা একটা গুড অপরচুনিটি। আফটার 10 ইয়ার্স দেখা যাবে যে এটা 50% to 100% দাম বেড়ে গেছে। তো ইট ইজ আ গুড ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ আপা। আরিফ ভাই, আমাদের কাছে 20 সেকেন্ড প্লিজ। আমাকে 20 সেকেন্ড, আপনাকে বেশি দেওয়া হয়েছে, সময় নাই আপু। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো। সুপ্রদর্শক, আমি চেষ্টা করলাম আপনার কাছে কিছু তথ্য উপস্থাপন করার জন্য, যেটা আমাদের কমিটির হয়। আপু সুন্দর সুন্দর করে যে কথাগুলো বললেন, মেয়েরা যারা পিছিয়ে আছে তাদের উদ্দেশ্যভাবে বলা। বিদায় নিতে হচ্ছে লন্ডন রেড ব্রিজ থেকে। আমি কাজী আরিফ বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠানটি আবার দেখুন শুক্রবার সকাল 9:30টায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।